প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। রাশিয়া বাংলাদেশ সামরিক সম্পর্ক ঐতিহাসিক। আজকে রোববার দুপুরে 13 এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছালো 4 দিনের শুভেচ্ছা সফরে আসা রাশিয়ার নৌবাহিনীর 3টি জাহাজ। রোববার দুপুরে টার্মিনালে জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়করা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানান সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে আগামী 16 এপ্রিল জাহাজগুলো বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ নৌবাহিনীর সাথে বা সশস্ত্র বাহিনীর সাথে রাশিয়ান নৌবাহিনীর সম্পর্কটা আমি শুরুতে যেটি বলছিলাম যে ঐতিহাসিক। বাংলাদেশের জন্মের সাথে সাথে এখানকার সাথে সম্পর্ক। এর আগে 2023 সালের ঠিক এরকম একটি সময় 12 নভেম্বর 50 বছর পর রাশিয়ান নৌবহরের যুদ্ধ জাহাজ বাংলাদেশে ঠিক এমনই একটি শুভেচ্ছা সফরে এসেছিল। তার আগে 50 বছরে কি ঘটেছিল? 50 বছর আগে রাশিয়া যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটা নিদারুণ মানবিক সহযোগিতা করেছিল। আপনারা জানেন যে রাশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সেই গুরুত্বপূর্ণ অবদানের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল যে 1971 সালে চট্টগ্রাম বন্দরে মাইন স্থাপন করা, মানে পানির নিচে মাইন পুঁতে রেখেছিল পাকিস্তানি বাহিনী। সেই মাইন অপসারণ করাটা খানিকটা রিস্কি ছিল এবং তৎকালীন বাংলাদেশ সরকার সেই মাইন অপসারণ করতে পারছিল না। পৃথিবীর অনেক দেশের কাছে মাইন অপসারণের জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছিল। আবেদন নিবেদন করবার পরেও বহু দেশ করতে রাজি হলেও মোটা অঙ্কের অর্থ চেয়েছিল, যে অর্থ বাংলাদেশের সেই সময়ের অর্থনীতি পৃথিবীর দরিদ্রতম দেশ, দ্বিতীয় প্রধান দরিদ্রতম দেশের পক্ষে সেই অর্থ দেবার মতো ক্ষমতা ছিল না। কিন্তু সেই সময় রাশিয়া শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশকে সাহায্য করতে রাজি হয়েছিল। চট্টগ্রাম বন্দরে মাইন ক্লিয়ারিং অপারেশন নামে একটি অভিযান চালানো হয়। অপারেশনটি 1972 সালের এপ্রিলে শুরু হয়ে 1974 সালের জুন মাস পর্যন্ত চলে। সোভিয়েত নৌবাহিনীর 8 শতাধিক নাবিক 26 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণ করেন। সেই অভিযানে এক রুশ ডুবুরি মারাও যান। তবে শেষ পর্যন্ত সোভিয়েত নৌসেনারা তাদের লক্ষ্য অর্জন করেন। তারপর থেকেই মূলত চট্টগ্রাম বন্দরে সারা বিশ্ব থেকে জাহাজ চলাচলের পথ সুগম হয়। রাশিয়ান নৌবহর বাংলাদেশে এসছে। সেনাপ্রধান গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ 3টি যুদ্ধ জাহাজ কেন এসছেন? নিতান্ত শুভেচ্ছা সফরে। রাশিয়ার সাথে আমি বললাম যে বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক সম্পর্ক, যে বর্ণনা শুনলেন 1972 সালে চট্টগ্রাম বন্দর এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল। এই মাইন পুঁতে রাখার কারণে
পৃথিবীর কোনো দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রায় ৭৪ সাল পর্যন্ত ভিড়ত না, কারণ কখন কি হয়ে যায় এই ভয়ে ভীত হয়ে ৭৪ সালের জুন মাসে গিয়ে এই বন্দরকে এই যে রাশিয়ান নৌবহর, রাশিয়ান নৌবাহিনী মাইন মুক্ত ঘোষণা করে। তারপর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হয়। সেই জায়গা থেকে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, এবং সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ঠিক 1 বছরের কিছু বেশি সময় আগে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবহর এসেছিল, আবার আজকে 4 দিনের একটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। এবং এই সফরটি সুন্দর হোক। রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদান প্রতিটি বাঙালির স্বীকার করতে হবে। ভারতের অবদান, ভারত যদি শুরু থেকে, মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা না দিত, শুধুমাত্র 13 দিনের যুদ্ধেই ভারতের অবদান না, মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের অবদান, রাশিয়ার অবদান, তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা আজকে স্বাধীন, এই যে আজকে 54 বছর পরে জিজ্ঞাসা যে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারতাম কিনা জানি না। সেই জায়গা আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, রাশিয়ান 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসছে এবং সামরিক যোগাযোগ আরও বাড়বে। আর রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু আজীবন ছিল এবং আগামী দিনগুলোতেও থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।